সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কোটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলেও কিন্তু এখন সেটি গলার কাঁটায় পরিণত হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু ওই চান্স পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই কোটার দৌড়ে স্বল্প মেধাবী বা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেক পিছনে পড়ে থাকা মেধার লোকও তারা কিন্তু সামনে চলে যাচ্ছে। অর্থাৎ একজন মেধাবী ছেলে দৌড়ে একজন হেঁটে চলা মানুষের বা কোটা ভিত্তিক মানুষের বা কোটা ভিত্তিক প্রতিযোগী কিন্তু অতিক্রম করে যেতে পারছে না। তো দেখা যাচ্ছে কোটা এখন আসলে যে কিছু বিষয়ে সুবিধা বঞ্চিত বা অনগ্রসর মানুষ আছে তাদেরকেই শুধু এই সুবিধা দেওয়া উচিত। তো সেক্ষেত্রে এখন মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে যে আলোচনা আসছে এটি কিন্তু আসলে খুবই সেন্সিটিভ ব্যাপার। যদিও এটি সরকার এর আগে স্থগিত করেছিল বা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল, এই প্রজ্ঞাপন আবার কোর্টের মাধ্যমে স্থগিত করে সরকার কিন্তু সেটি বহাল করতে যাচ্ছে। এই জন্য মূলত সাধারণ শিক্ষার্থী বা দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা এই বিষয়ে জ্ঞান রাখে তারা কিন্তু সোচ্চার হয়ে এই আন্দোলনে যোগ দিচ্ছে। তো আমার মতে কোটা বিষয়টা, এই কোটা বিরুদ্ধে আন্দোলনটা যৌক্তিক। কোটা থাকতে পারে, সেটি অবশ্যই সহনীয় পর্যায়ে, যেমন 10 থেকে 12% বা 15% সর্বোচ্চ কোটা থাকতে পারে সব মিলিয়ে। তো এরকম একটি সিদ্ধান্ত যদি সরকার নেয় তাহলে কিন্তু এই যে যারা শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করছে তারা কিন্তু আন্দোলনটা ছেড়ে দেবে। তো এই কোটার ব্যাপারে আসলে যে জেলা কোটা ছাড়াও বিভিন্ন মুক্তিযোদ্ধা কোঠা এবং নিগোষ্ঠী সহ পিছিয়ে থাকা যে কোঠাগুলো আছে, প্রতিবন্ধী কোঠা সহ এই সমস্ত কোঠায় আসলে একটি সহনীয় মাত্রায় বা একটি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা এখন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।